আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাজিয়াস কুকিং হাউস। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি। আমার আজকের রেসিপি পুডিং। আজকের এই একটা পুডিংয়ের মধ্যেই আপনারা পাবেন দুই ধরনের টেস্ট, ক্যারামেল পুডিং আর চকোলেট পুডিং। এই পুডিংটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজা, আর অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায়। আশা করছি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই তৈরি করব ক্যারামেল। এর জন্য একটি পাত্রে 1/4 কাপ চিনি নিয়েছি, আর এর মধ্যে পানি দিয়েছি 1 টেবিল স্পুন। পানি দিয়েই ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন, তাতে পুড়ে যাবার ভয় থাকে না। চুলার তাপটা মিডিয়াম থাকবে। চিনিটা গলে পানির সাথে মিশে গিয়েছে। এখন অপেক্ষা করব কালার চেঞ্জ হওয়া পর্যন্ত। আস্তে আস্তে ক্যারামেলের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে পাত্রের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিব, যাতে সব দিকে কালারটা একইভাবে হয়। আমার ক্যারামেলটা হয়ে গেছে, দেখুন কালারটা কেমন হয়েছে। এরপর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাতে ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুডিংটাও খেতে তিতা লাগবে। এখন যে বাটিতে পুডিং সেট করব সে বাটিতে ক্যারামেলগুলো ঢেলে দিব, আর এভাবে ছড়িয়ে দিব। এখন এই বাটিটা এক সাইডে রেখে অন্যান্য প্রিপারেশানগুলো করে নিব, ততক্ষণ এটা সেট হয়ে যাবে। এবার এখানে নিয়েছি ঘন দুধ। আমি 3 কাপের একটু বেশি দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1/4 কাপের মতো কনডেন্স মিল্ক। কেউ চাইলে চিনিও অ্যাড করতে পারেন। যার যার পছন্দ অনুযায়ী চিনিটা বা কনডেন্স মিল্ক যেটাই দেন সেটা অ্যাড করে নেবেন। এটাও এক সাইডে রেখে দিব। আর লাগবে 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ডিমগুলো ভালো করে ফেটে নিব। ভ্যানিলা এসেন্সটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। আমার ডিম ফেটানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করব দুধের মিশ্রণটা। খেয়াল রাখবেন মিশ্রণটা যেন গরম না হয়, তাহলে ডিমগুলো জমাট বেঁধে যাবে। আমার এই মিশ্রণটা একদম হালকা গরম, মানে কুসুম গরম থেকেও কম গরম আছে। সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার এই মিশ্রণটিকে দুভাগে ভাগ করতে হবে, যেহেতু 2টা লেয়ারের পুডিং তৈরি করব। এক ভাগের মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন কোকো পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিব। এখন ক্যারামেল সেট করা বাটিতে দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভারের মিশ্রণগুলো। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিচ্ছি, এতে পুডিংটা স্মুথ ও সফট হয়। অন্যদিকে চুলায় একটা পাত্রে পানির মধ্যে কাপড় দিয়েছি। এই বাটিটা বসিয়ে ঢেকে দিচ্ছি, আর পানির পরিমাণ থাকবে এমন যেন পুডিংয়ের বাটি অর্ধেক বা অর্ধেকের কম অংশ কাভার করে, যাতে ফুটে উঠলে পুডিংয়ের বাটির ভেতর পানি না ঢুকতে পারে। এবার চুলার আঁচ মিডিয়ামে করে 15 মিনিটের মতো স্টিম করে নিব। 15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে বাটির ঢাকনাটা খুলে চেক করব পুডিংটা হয়েছে কিনা। দেখুন টুথপিকটা ক্লিন এসেছে, এর মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন এর উপরে চকলেট পুডিংয়ের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় এটা ছেঁকে নিয়েছিলাম। পাত্রে পানি কমে এসেছে, কিছুটা পানি অ্যাড করব। এবার পুডিংয়ের বাটিটা ঢেকে দিয়ে পাত্রের ঢাকনাটাও দিয়ে দিব। আবারও স্টিম করব 15 মিনিট। 15 মিনিট পর চেক করে নিচ্ছি, এই পুডিংটা পুরোপুরি হয়নি। দেখুন টুথপিকটা ক্লিন আসেনি। আমি আরও 5 মিনিট রাখব। এরপর ঠান্ডা করে দেখাচ্ছি। গরম পুডিং কখনোই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তাই পুডিংটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখেছিলাম। এখন একটা ছুরির সাহায্যে চারিদিকে আলগা করে দিচ্ছি। এবার পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। পুডিংয়ের বাটির ওপর প্লেটটা দিয়ে সাবধানে উল্টিয়ে নিতে হবে। বাটির ওপর হালকা ট্যাপ করলেই পুডিংটা বাটি থেকে বের হয়ে আসবে। হয়ে গেছে আমার 2 রকম ফ্লেভারের খুবই মজাদার পুডিং। আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা মসৃণ আর পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি এবারের ঈদে আপনাদের এতটুকু হলেও হেল্প হবে। ডেজার্ট হিসেবে এই পুডিংটা সবাই অনেক বেশি পছন্দ করবে, তাই এই ঈদে আনকমন এই পুডিংটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগবে।
আর আমাকে জানাবেন কেমন হয়েছে। কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে করতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।